তো বন্ধুরা দেখলেন একটি খুব সুন্দর একটা ইমোশনাল ভিডিও, খুব সুন্দর ভালো লাগলো দেখে ভিডিওটি। তো সত্যি বলতে এরকম মানুষ পাওয়া কিন্তু দুর্ভাগ্যজনক বর্তমান সমাজে। এখন যা চোর চিটিংবাজ যা পরিস্থিতি যুগে চলছে, তো সেই নিয়ে মানুষ বিশ্বাস কোথায় যেন হারিয়ে গেছে। তার মধ্যে থেকে একটি সুন্দর ভিডিও দেখালাম আপনাদেরকে। তো এইরকম মানুষ পাওয়া কিন্তু দুর্ভাগ্যজনক, মানুষ কম পাওয়া যায় যে এত সুন্দর উপস্থাপনা একটা ভিডিও দেখালো মানুষের। তো রাস্তার পাশে একটি তরমুজ বিক্রেতা কাকা দুটো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে রাস্তার পাশে তরমুজ বিক্রি করছিল, আর একটি গেমের প্রসেসে মানুষকে তরমুজ দেয়। তো সেই রাস্তায় একটি ট্যালেন্টের মানুষ যায়, খুব ট্যালেন্ট, সেই খেলায় খুব দক্ষতা, তার অভিজ্ঞতা আছে। তো সেই ব্যক্তিটি, মহান ব্যক্তিটি একটি একটি করে প্রায় সমস্ত তরমুজে রিং গলিয়ে দেয়। আর ওই মায়াময়ী মুখটি মানুষটা দেখে, প্লাস দুটি প্রতিবন্ধী মেয়ে সন্তানকে দেখে খুব খুব ইমোশনাল হয়ে পড়ে গেছিল ওই দক্ষ খেলোয়াড়টি। প্রায় একের পর এক প্রতিটি রিং তরমুজের মধ্যে ঢুকে যাচ্ছে, আর কাকাটা আঙ্কেলটি খুব ইমোশনাল হয়ে যাচ্ছে যে এতগুলো দেব কি করে। সঙ্গে প্রতিবন্ধী সন্তানটিও খুব টেনশনে পড়ে গেছে, তার বাবা দেবে কি করে এতগুলো তরমুজ। আর ওই দক্ষ প্লেয়ার, দক্ষ খেলোয়াড়টি কিন্তু সেই ধরনের মানসিকতা নিয়ে খেলতে চায়নি। তো স্যালুট জানাই ওই দক্ষ খেলোয়াড়কে, বা ওই দক্ষ দাদাকে, বা ওই দক্ষ যিনি গিয়েছিলেন ইউটিউবার বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কাজ করে। তো খুব ভালো একটি দিক দেখিয়েছে, বা একটি ভালো পদে দেখিয়েছে, মানুষকে ভালো একটা মেসেজও দিয়েছে যে আমরা বর্তমান সমাজে প্রতিটি মানুষ একে অপরকে সাহায্য করতে হবে। যে গরিব আছে, যারা অসহায় আছে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনি মরে গেলে আপনার ধন সম্পদ, করোড়পতি, কোটিপতি, আপনার অনেক টাকা, আপনি কি করবেন? আপনার সন্তান আছে, তারাই ভোগ করবে। অনেক সন্তান আছে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার পর, অনেক আছে বর্তমান সমাজে। না হলে কিন্তু বৃদ্ধাশ্রমগুলো চলতো না, অনাথ আশ্রমগুলো চলতো না। বর্তমান সমাজে আমরা কিন্তু দেখতে পাই এইভাবে যে বয়স্ক বাবা মা সম্পত্তি হাঁটানোর পর, লেখালেখার পর তারা অনাথ আশ্রমে ফেলে দিয়ে আসে। সেই সব বয়স্ক কাকু কাকিমাদেরকে, আঙ্কেলদেরকে বলবো, আপনারা চোখ থাকতে, হাত পা থাকতে রাখুন, আপনার ছেলেমেয়ে সন্তানদের রাখুন, তার মাঝেও কিছু মহান কাজ করে দিয়ে যান এই সমাজের জন্য, যাতে আপনার ছেলেমেয়েরা আপনাকে সম্মান না করলেও বর্তমান আপনি যে দান করে যাচ্ছেন, কিছু মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, আপনার নামে কিন্তু ফুল চন্দনে পুজো দিতে পারে, ঠাকুর মন্দিরে বলুন, মসজিদে বলুন, বা কোনো তীর্থস্থানে বলতে পারেন। তাই সমাজে বাঁচতে গেলে কিছু মহান কাজ, কিছু ভালো কাজ, এমন কিছু কাজ করুন যে আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও আপনার নামটি থাকবে। আপনার কোটি টাকা, আপনার বিলাসবহুল সম্পত্তি, ঘর বাড়ি সবই কিছু পড়ে থাকবে, আপনার ছেলে মেয়ে সন্তান উপভোগ করবে। তার সঙ্গেও কিছু আপনি দান করুন, কিছু অসহায় মানুষ, গরিব মানুষের কাছে দাঁড়ান। এটি একটি সমাজের সুন্দর বার্তা দিয়েছেন ওই খেলোয়াড়টি, বা ওই দক্ষ খেলোয়াড়টি ভিডিওর মাধ্যমে। যেটি অসহায় কাকা, আঙ্কেল বলতে পারেন, রাস্তার ধারে তরমুজ বিক্রেতা রিং গোলানোর মাধ্যমে প্রতিটি মানুষকে তরমুজ দেয়। তার সঙ্গে সেই আঙ্কেলের দুটো প্রতিবন্ধী সন্তান ছিল। তো সেই অসহায় মায়াবী মুক্তি দেখে ওই দক্ষ খেলোয়াড়টার অন্তরে লেগেছিল, দিলে লেগেছিল। তাই তিনি ওই তরমুজগুলো নেননি, প্লাস রিংগুলো অগোছলভাবে যেখানে সেখানে ফেলছে, যে আমি আর পারবো না ওই তরমুজের মধ্যে রিংগুলো গোলাতে। ওই বয়স্ক কাকাটি রাস্তার ধারে তরমুজ বিক্রি করে দুটি প্রতিবন্ধী সন্তানকে। ওই দক্ষ প্লেয়ারটি ইচ্ছাকৃতভাবে আপনারা দেখতে পেয়েছেন যে রিংগুলো ফেলছে না, আর উনিও তরমুজ নিতে যাচ্ছিল না। তরমুজ নেওয়ার ওনার মূল উদ্দেশ্য নয়, ওনার যে ট্যালেন্টটা আছে উনি দেখাচ্ছে, প্লাস একটি সুন্দর বার্তা দিতে যাচ্ছে যে আমরা প্রতিটি মানুষ একে অপরের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়াই। পৃথিবীতে বাঁচতে অনেক কিছু করছেন, যাদের কাছে ধন সম্পদ আছে, বালাখানা আছে, একটু পয়সা কড়ি আছে, আপনারা প্লিজ গরিব মানুষের সহযোগিতা করুন, সাহায্য করুন। আপনার সাহায্যের জন্য হয়তো কিছু অসহায় ব্যক্তি, কিছু গরিব ব্যক্তি, কিছু এতিম বলুন, তাদের কেউ নেই, তারা হয়তো খুশি হবে, তারা আনন্দ পাবে। সেই আনন্দটা আপনার ভবিষ্যতের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ। আপনি মারা গেলে বা দুনিয়া ছেড়ে চলে গেলে আপনার নাম থাকবে, আপনার স্মরণ করবে। এমন কিছু আমরা কাজ করি যাতে সমাজে ভালো কিছু হোক, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো। ভবিষ্যতে যদি আমার কিছু থাকে আমি সাহায্য করার চেষ্টা করব। ওইসব অসহায় ব্যক্তি, ওইসব গরিব ব্যক্তি যারা রাস্তাঘাটে দিন কাটা, যাদের নুনান্তে পান্তা ফুরোয়, খুব অসহায় থাকে, গরিব মানুষ থাকে,
আমরা কিন্তু এভাবে একে অপরের সাহায্য করতে পারি, গরিব মানুষগুলো তোমরা সাহায্যের হাত বাড়াতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানি না কে কি শিক্ষা পেয়েছে বা কার মধ্যে কতটা ইমোশনাল হয়েছেন। তো আমার খুব খুব সত্যি বলতে খুব মায়া লাগছিল আর খুব ইমোশনাল হয়ে পড়ে গেছিলাম। সত্যি ভিডিওটা খুব কষ্টের, দুটো প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রাস্তার ধারে, সত্যি খুব অসহায় ব্যক্তি। তো আমরা এভাবে একে অপরকে সাহায্য করার চেষ্টা করব। অবশ্যই ভিডিও ভালো আপনারা পেজটি ফলো করবেন, যারা ইউটিউব দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। একে অপরকে আমরা সাহায্যের হাত বাড়াবো, এইটুকু আমার আশা আপনাদের কাছে থাকলো।